রাজ্যের বেকারদের সরকারি চাকরি দাবিতে রাজ্য জুড়ে আন্দোলনে নামতে চলেছে বামপন্থী যুব সংগঠন ডিওয়াইএফআই। শুক্রবার রাজধানী মেলার মাঠে ছাত্র যুব ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা দেন সংগঠনের রাজ্য নেতৃত্ব। সংগঠনের দাবি 2018 সালে ক্ষমতায় এসে বিজেপি সরকার ভিশন ডকুমেন্টে প্রতিশ্রুতি দিয়েছিল প্রতি বছর 50,000 চাকরি দেওয়া হবে, ঘরে ঘরে পৌঁছে যাবে সরকারি চাকরি, এমনকি মিস কল দিলেই মিলবে চাকরির আশ্বাসও দেওয়া হয়েছিল। কিন্তু 7 বছর পেরিয়ে গেলেও বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন। সংগঠনের রাজ্য সম্পাদক নবারুণ দেব বলেন, গত 7 বছরে মাত্র 19,000 সরকারি চাকরি দেওয়া হয়েছে, অথচ মুখ্যমন্ত্রী নিজেই স্বীকার করেছেন প্রতি বছর গড়ে 4,000 কর্মী অবসরে যাচ্ছেন। এই সময় অবসরে গেছেন প্রায় 30,000 কর্মচারী। তিনি আরও জানান, শিক্ষা, স্বাস্থ্য, পূর্ত, হোম সহ বিভিন্ন বিভাগে লক্ষাধিক শূন্য পদ পড়ে আছে। শুধু মুখ্যমন্ত্রী দপ্তরে শূন্য পদের হার 62%। 22:01 নবারুণ দেব আরও বলেন, শিক্ষা দপ্তরে শূন্যপদ 1,290টি, স্বাস্থ্য দপ্তরে শূন্যপদ 7,675টি, পূর্ত দপ্তরে 4,328টি, হোম দপ্তরে শূন্যপদ 7,515টি। 2,167টি স্কুলে নেই কোনো প্রধান শিক্ষক। রাজ্যে 1,619 জন ইঞ্জিনিয়ার। বেকার সংগঠনের রাজ্য সভাপতি পলাশ ভৌমিক বলেন, বর্তমানে রাজ্য রেজিস্টারভুক্ত বেকারের সংখ্যা 3,36,551 জন। যেটা গতকাল রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সরকারি একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বলছেন যে বামফ্রন্ট সরকার থাকার সময় নাকি পার্টি অফিস থেকে চাকরি বিলি করা হতো। সরকারি অনুষ্ঠান, যদিও আজকাল সরকারি অনুষ্ঠান আর বিজেপির দলীয় অনুষ্ঠান এটা একাকার হয়ে গেছে। কোনটা সরকার আর কোনটা দল এটা আলাদাভাবে চিহ্নিত করার কোনো সুযোগ আমাদের ত্রিপুরা রাজ্যে নেই। আমরা চ্যালেঞ্জ করতে পারি, একটি ঘটনা দেখানো হোক যেখানে পার্টি অফিস থেকে চাকরির অফার বিলি করা হয়েছে। আমরা ডিওয়াইএফআই টিওয়াইএফ পরিষ্কারভাবে বিরোধিতা করছি যেভাবে আমাদের রাজ্যে এখন মুখ্যমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রিসভার সদস্যরা, মেয়র উপস্থিত হয়ে অনুষ্ঠান করে সরকারি চাকরির অফার বিলি করা হচ্ছে। আমরা তার বিরোধিতা করছি, কারণ আমাদের নজির আছে। রাজ্যে যখন 35 বছরের বামফ্রন্ট সরকার ছিল তখন কোনো মুখ্যমন্ত্রীকে, কোনো বিধায়ককে, কোনো এমপিকে চাকরির অফার বিলি করতে হয়নি। এত হাজার হাজার চাকরি হয়েছে। যদি সেই সময় অফার বিলির ব্যবস্থা করতে হতো তাহলে রবীন্দ্র ভবন কিংবা কোনো সরকারি হলে অফার বিলি করার জায়গা হতো না। আস্থা বলে জনসভা করে সরকারি চাকরির অফার বিলি করতে হতো। কিন্তু সেইভাবে তৎকালীন বামফ্রন্ট সরকারের মন্ত্রীরা নিজের ধাপ নিজে পেটাতে যাননি। এবং আমরা পরিষ্কার করতে চাই, সরকারি চাকরি দেওয়া এটা কোনো অনুকম্পা নয়। সামনেই রাজ্য এডিসি নির্বাচন, তাই সরকারি চাকরি ইস্যুতে বিজেপিকে রাজনৈতিকভাবে চাপে ফেলতে চাইছে বাম যুব সংগঠন ডিওয়াইএফআই। বেকারদের উদ্দেশ্যে বিজেপির প্রতিশ্রুতি ভাঙার কথা তুলে ধরেই শুরু হবে আন্দোলনের কর্মসূচি। বাম যুব সংগঠনের এই কর্মসূচি রাজনীতিতে কতটা প্রভাব ফেলবে তা এখন দেখার বিষয়। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।